This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা এখনো জেলে, কিন্তু জামিন পেয়ে গেলেন শাসক দলের বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তাও আবার মুর্শিদাবাদের ভোটের ঠিক পরের দিন। মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ভোটের মাঝে জীবনের জামিন কি শাসক তৃণমূলকে অক্সিজেন জোগালো? সময়টা গত বছর এপ্রিলের মাঝামাঝি। একটা ছবি দেখে চমকে গিয়েছিল গোটা রাজ্য, বিশেষ করে মুর্শিদাবাদবাসী। পুকুরের জল ছেঁচে গুপ্তধনের সন্ধান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। দুটো ফোনের খোঁজে মরিয়া হয়ে উঠেছিলেন তারা। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত চলাকালীন ফোন দুটি নাকি বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দুদিন তন্ন তন্ন করে খোঁজার পর উদ্ধার হয় ফোনগুলি। এরপরই 17 এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে 13 মাস জেলবন্দি শাসক দলের বিধায়ক। মাঝে বেশ কয়েকবার কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন, কিন্তু তা খারিজ হয়ে গিয়েছিল। এরপর জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার তার শুনানি ছিল। প্রসন্ন রায়ের প্রসঙ্গ তুলে শীর্ষ আদালতে জীবনের জামিনের জন্য সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ও অনির্বাণ গুহ ঠাকুরতা। পাল্টা সিবিআই এর আইনজীবী দাবি করেন, চাকরি প্রার্থীরা টাকা ফেরত চাওয়ার পর জীবনকৃষ্ণ সাহা এবং চাকরি প্রার্থীদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল পুলিশ। পুকুরে ফেলে দেওয়া ফোন উদ্ধারের পর সেই ফোন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই আইনজীবী। দুপক্ষের বক্তব্য শোনার পর জীবনের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয়। আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, মান্যতা দিই। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়। চার্জশিটে নাম আছে, প্রমাণিত চোর, সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোঁজা হয়েছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের দেওয়া 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ভোটের মাঝে জীবনের জামিন নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ বাড়তি অক্সিজেন জুগিয়েছে শাসক দলকে। দিকে যেমন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন এতে নিয়ে চলে, সেই জন্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে স্বয়ং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের প্রাক্তন মহাসচিব, তাকেও কিন্তু আমাদের দল এবং আমাদের সরকার রেহাই দেয়নি। অন্যদিকে এটাও ঠিক যে এই তদন্তের নামে শুধুমাত্র প্রহসন এবং সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক অভিসন্ধি থেকে তৃণমূলকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা, এটা আজকাল সবাই বুঝতে পারছে। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, জামিনের খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ সাহা। জামিন দিলেও তাকে অবশ্য তদন্তে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। টেন্ডার দুর্নীতিতে ঝাড়খণ্ডের মন্ত্রীকে আজ ফের জিজ্ঞাসাবাদ। গতকাল ইডি 9 ঘন্টার জিজ্ঞাসাবাদ গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমকে। মন্ত্রীর ব্যক্তিগত সচিবের স্ত্রীকেও গতকাল টানা জিজ্ঞাসাবাদ ইডি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.